আমি কোনো রিচার্জ আর খুঁজে পেলাম না, তো এখান থেকে আর রিচার্জ করাইতে পারলাম না। ফার্স্টে আমরা আসলাম হচ্ছে হোটেলে। এই হোটেলের নাম হচ্ছে গোবর্ধন রেস্টুরেন্ট। তো এখানে হচ্ছে নিরামিষ পাওয়া যায়, কোনো আমিষ জাতীয় খাবার পাওয়া যায় না, কারণ এটা ইসকন এলাকা, এখানে ব্রাহ্মণ সম্প্রদায়রা বসবাস করে। আমি একটা প্রতিমা দেখলাম, এখানে দুইটি প্রতিমা রাখা আছে, পাশে একজন গোসাইয়ের মূর্তি দেওয়া আছে, ভিতরে মহাদেবের মূর্তিটা খুবই সুন্দর ছিল। হোয়াটসঅ্যাপ গাইস, ইসনবয় আডারুদ্দান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরব ক্রিয়েশন। তো গাইস, সবাইকে স্বাগতম আমার একটি নতুন ফ্যামিলি ব্লগে। তো আজকে আমরা পরিবার সাজাচ্ছি এক পবিত্র ও শান্তিপূর্ণ স্থানে, আমাদের নিকটবর্তী এক সুন্দর মন্দিরে। চলুন আমাদের সঙ্গে কাটান এই সফর। প্রথমেই ঘর থেকে বেরোয় আমরা সবাই একসাথে চলে আসলাম। আমার ছোট বোন ঘোরাঘুরি করতেছে, আমি এগুলো ক্যাপচার করতেছি। তো এইখানে হচ্ছে আমাদের বাসার সামনে রাস্তা, তো রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। প্রার্থনার একমাত্র জায়গা হচ্ছে আমাদের মন্দির। সবাই নিজের ঘর থেকেই প্রার্থনা করতে পারে, তবু মন্দিরে যাওয়াটা, ফ্যামিলি সহ যাওয়া মানে এটা এক ধরনের ফ্যামিলি সহ ঘোরা। তো এই জিনিসটা আমাদের খুবই মনের একটা প্রশান্তির বিষয়। তো সবাই মিলে যখন যাচ্ছি ফ্যামিলি সহ ঘুরতে, তো আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করি। তো গাইস চলেন, আমরা এখন বেরিয়ে পড়েছি। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। মা বাবা ভাই বোন সবাই একসাথে আছি, আর তাতে ভ্রমণটা আরো স্পেশাল। অনেকদিন পর সবাই মিলে বের হলাম, আমি প্রথমবার যাচ্ছি এখানে। তো আজকে আমরা মূলত বাসে যাব না, কারণ আমার সাথে আমার দিদিমা আছে। তো আমার দিদিমা হচ্ছে বাসে উঠতে পারে না, ওনার খুবই প্রবলেম হয়, তো এর জন্য আমরা বাসে আজকে যাব না। তো দেখি সামনে কিসে যাওয়া যায়। তো চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে, মেন বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে আমরা এখন গাড়ি নিব। তো দেখি আমরা কোন গাড়িতে যাওয়া যায়। আমি ট্রাই করবো সিএনজিতে ওঠার, চেষ্টা থাকবে সিএনজিতে ওঠার। তো দেখি সবাই ধীরে ধীরে আসছে, আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আমরা চলে আসলাম, আমি সিএনজিতে ওঠার পর ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম ভাড়া টাড়া কি, কেমনে কি। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে স্বামীবাগ মন্দিরে। স্বামীবাগ মন্দিরটা হচ্ছে সায়দাবাদ থেকে একটু সামনে আর কি। তো ওনার কাছে জিজ্ঞেস করে নিলাম, আমরা উত্তরপাড্ডা থেকে উঠেছি। তো উনি আমাদের কাছে চেয়েছে 400 টাকা। তো আমরা দামাদামি করে 300 টাকায় ফিক্সড করলাম। তো 300 টাকা ভাড়া উত্তরপাড্ডা থেকে স্বামীবাগ মন্দিরের একদম গেটে। ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি, ফ্লাইওভার উপর দিয়ে আমরা ফ্লাই করে নিলাম। এন্ড ফ্যামিলি সহ যেতে যেতে খুবই ভালো লাগতেছিল। তো আমার ছোট ভাই বলতেছিল আমিও বাসে উঠতে ওরকম পারি না, তো আমিও সিএনজিতে গেলে ভালো লাগবে। তো সবাই মিলে একটা সিএনজি নিয়ে নিলাম। তো আমরা পৌঁছে গেছি। তো এই তো আমরা চলে আসলাম মন্দিরের গেটের সামনে, নেমে গেলাম সিএনজি থেকে। তো এই তো চলে আসলাম মন্দিরের গেটে। তো মন্দিরের গেটে ঢুকতে এইখানে মন্দিরের কাজ চলতেছে। তো এই মন্দিরটা হচ্ছে নতুন ভাবে তৈরি করেছে, খুবই বড় করে। তো মন্দিরের যেহেতু কাজ চলতেছে, তাই মন্দিরের সৌন্দর্যটা ওরকম ভাবে উপভোগ করা যাচ্ছে না। ফার্স্টে একটা প্রতিমা দেখলাম, এখানে দুইটি প্রতিমা রাখা আছে, পাশে একজন গোসাইয়ের মূর্তি দেওয়া আছে, ভিতরে মহাদেবের মূর্তিটা খুবই সুন্দর ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে মহাদেবের মূর্তিটা। একজন পূজারী ভিতরে কি জানি বলতেছিল, আমি ঠিক খেয়াল করিনি। আমার ছোট বোন মূর্তির ভিতরে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি শুরু করছিল। এরপর আমরা উপরের তলা গেলাম, মানে মন্দিরের কাজ চলতেছে, তো 2 তলাতেও রাখা হয়েছে। তো মেন অ্যাট্রাকশন তো 2 তলায়। সেকেন্ড ফ্লোরে ওঠার সাথে সাথেই দেখলাম যে নিচে যা লোকজন রয়েছে এর থেকে দ্বিগুণেরও বেশি লোকজন সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে মেন রয়েছে প্রভুপাদের একটি মূর্তি, সেটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন। সবাই এটা দেখার জন্যই স্বামীবাগ মন্দিরে আসে। তো এটা হচ্ছে মূলত একটা ইসকন মন্দির, সবাই যার যার প্রার্থনা করতেছে। আমার কাজ হচ্ছে শুধু ক্যাপচার করা, আমি মনে মনে প্রার্থনা করা আর ক্যাপচার করা। এত শান্ত পরিবেশ, মনটা একবারে প্রশান্ত হয়ে গেল। মন্দিরের গেটে ফুলের দোকান, ঘন্টা সব মিলে যেন এক অন্যরকম অনুভূতি। আমরা সবাই একসাথে পুজো দিলাম, প্রত্যেকেই আলাদা করে প্রার্থনা করলো পরিবারের শান্তি, সুস্থতা আর ভালোবাসার জন্য। আমি সবসময় চাই আমাদের পরিবার এভাবেই একসাথে থাকুক। মন্দিরে এলে মন শান্ত হয়। ফার্স্টে আমি ক্যাপ সহ একটা ভিডিও নিলাম, অ্যান্ড চেষ্টা করলাম যে ক্যাপ ছাড়া কেমন আসে ভিডিও। তো এখন আমি ক্যাপ ছাড়া একটা ভিডিও নিয়ে দেখি কেমন আসে। এরপরে সিঙ্গেল শট নিলাম প্রভুপাদের মূর্তির, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমার চুলটা অনেক বড় হয়ে গেছে, তো আমি চুল কাটার সময় পাইতেছি না, বুঝলাম না কেন। তো এখানে কিছু প্রোডাক্ট রয়েছে যারা কিনতে পারেন, তো ধার্মিক প্রোডাক্ট যারা চান তারা কিনতে পারেন। চলে আসলাম নিচে আসার পরে আমার ছোট বোন আবার ওই মূর্তির সামনে গিয়ে নাচানাচি শুরু করেছে। বললাম যে নাচানাচি করিস না, তাও নাচানাচি করতেছে। এরপর যে ক্রাউড শুরু হলো, প্রসাদের ক্রাউড। তো আমরা সবাই চলে যাচ্ছি নিচে।
চলে আসলাম নিচে। তো নিচে আসার পরে ক্রাউডটা একটু কমলো, তো আমি একা একাই বের হয়ে গেছি। আমার ফোনের রিচার্জ হঠাৎ করে দেখি শেষ হয়ে গেছে, এন্ড আমি যাচ্ছি ফোনে রিচার্জ করাতে। দেখি সামনে কোনো রিচার্জের দোকান খোলা পাই কিনা। ঈদের আজকে 4র্থ দিন। তো গাইস আমি বাইরে এলাম, তো কোনো দোকান খোলা পাইতেছি না। বুঝলাম না যে কোনো দোকান কেন খোলা নাই। এদিকে ঈদের আজকে 4র্থ দিন হয়ে গেল, তারপরে কোনো দোকান খোলা নাই। এখন আমার ফোনে রিচার্জ দিতে হবে, ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে। এখন ফোনে যে রিচার্জ দিব ওই অপশনটা নাই, কোনো দোকানই খোলা নাই। তো দেখি আমি কোনো দোকান খোলা পাই কিনা। তো আমি কোনো রিচার্জ আর খুঁজে পেলাম না, তো এখান থেকে আর রিচার্জ করাইতে পারলাম না। এন্ড ফার্স্টে আমরা আসলাম হচ্ছে হোটেলে। এই হোটেলের নাম হচ্ছে গোবর্ধন রেস্টুরেন্ট। তো এখানে হচ্ছে নিরামিষ পাওয়া যায়, কোনো আমিষ জাতীয় খাবার পাওয়া যায় না, কারণ এটা ইসকন এলাকা। এখানে ব্রাহ্মণ সম্প্রদায়রা বসবাস করে। ফ্যামিলি সহ চলে গেলাম আমাদের গাড়িতে। তো আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিছি। তো আমরা স্টাফ কোয়ার্টার থেকে রাতের বাসে উঠে গেলাম। তো সবাই বললো বাসেই যাবে, তো এইবার আর সিএনজি নিলাম না, এবার বাসেই চলে আসলাম। দিনটা সত্যি অসাধারণ কাটলো। একদিকে ছিল ভক্তি আর শান্তি, অন্যদিকে পরিবার নিয়ে কাটানো কিছু দারুণ সুন্দর মুহূর্ত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদেরও কখনো সময় হয়, পরিবার নিয়ে কাছের কোনো মন্দিরে ঘুরে আসুন। মন ও মনন দুটোই ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।